যার ফয়সালা হবে জান্নাত, আল্লাহ পাক তার সার্টিফিকেট দান করবেন, জান্নাতের সার্টিফিকেট আমলনামা তার ডান হাতে দিবেন। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, সে যখন ডান হাতে আমলনামা পাবে, আমরা যেমন পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট করার পরে, আমার সন্তান যদি ভালো রেজাল্ট করে, ভাই ভালো রেজাল্ট করে, আমার কোনো আত্মীয় ভালো একটা রেজাল্ট করে, তখন আমরা মানুষদেরকে মিষ্টি খাওয়াই, আনন্দ উল্লাস করি। ঠিক তেমনিভাবে হাসর ময়দানে চিরস্থায়ী জান্নাতের সার্টিফিকেট যখন দলিল সে তার ডান হাতে পেয়ে যাবে, তখন আনন্দিত হয়ে বন্ধু বান্ধব তাদেরকে দেখবে। ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, নাও তোমরা এই যে আমার আমলনামা নাও, এটা তোমরা দেখো। ফায়াকুলু হা, পড়ো, কিতাবিয়া, আল্লাহ পাক আমাকে আমলনামা দিয়েছেন, জান্নাত দান করবেন, তিনি ওয়াদা করেছেন, এই যে জান্নাতের সার্টিফিকেট। ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি যখন দুনিয়ার জীবনে ছিলাম, লাগামহীন জীবনযাপন করি নাই, আমি 24টা ঘন্টা ভেবেছি আমার একদিন হিসাব দিতে হবে আমার জীবনের। আমি যখন ব্যবসা করেছিলাম, আমার মনের মধ্যে ইয়াকিন ছিল, দৃঢ় বিশ্বাস ছিল, আমার এই জিন্দেগির হিসাব আল্লাহর কাছে দিতে হবে, আমানত। আমি যা কিছু দুনিয়াতে করেছিলাম সব কিছু আল্লাহ পাকের এবং আল্লাহ রসুলের সুন্নাহ মোতাবেক আমি করেছি, বিরুদ্ধ আচরণ করি নাই। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি দৃঢ় বিশ্বাস ছিল আমি হিসাবের সম্মুখীন হব। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা হবে, যাদের আমলনামার ডান হাতে দেওয়া হয়েছে তারা সকলেই ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, স্বাচ্ছন্দ্যময় সুখী জীবন যাপন করবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া, তারা অবস্থান করবে সুউচ্চ মহান জান্নাতের মধ্যে। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হবে, কুলু ওয়াশরাবু হানিআম, তোমরা এই জান্নাতের মধ্যে তোমার কোনো বিধিনিষেধ থাকবে না, এটা করতে পারবে ওটা পারবে না এমন কোনো বিধান তোমার থাকবে না। যা কিছু ইচ্ছা সব কিছু আল্লাহ পাক দান করবেন, সব কিছু আল্লাহ পাক দান করবেন। হেমা যুবক ভাইরা, পিতৃতুল্য শ্রদ্ধা মুরব্বিয়ানরা, আল্লাহ পাক জান্নাতের মধ্যে যত নিয়ামত আছে সব কিছু আল্লাহ পাক দান করবেন। সেখানে একজন ব্যক্তি গান শুনতে চাইবে, জান্নাতের হুররা গান পরিবেশন করবে। সেখানে যে কোনো কাজ সে করতে চাইবে, সব কিছু আল্লাহ পাক দান করবেন। অনেক যুবক ভাইরা তাদের যৌবন কালকে নষ্ট করে দিচ্ছে শুধু গুনার মধ্যে। আল্লাহ তাবারক তাআলা হাসরের ময়দানে 5টি কথার উত্তর যতক্ষণ পর্যন্ত মানুষ না দেবে, এক কদম এদিক সেদিক মানুষ সরাতে পারবে না, সামনেও যাইতে পারবে না, পিছনেও যাইতে পারবে না। 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, এরপরে হাসরের ময়দান থেকে আল্লাহ পাকের দরবার থেকে সে যাইতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, 1 নম্বর প্রশ্ন করা হবে, তুমি তোমার আনউমরিহি, তুমি তোমার জীবন কি কোন পথে ব্যয় করেছ? তোমার এই 60 বছর 70 বছরের জীবন কি তুমি কোন পথে ব্যয় করেছ? হালাল পন্থায় ব্যয় করেছ না অসৎ পথে ব্যয় করেছ? এরপর আল্লাহ পাক বলবেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তুমি তোমার যৌবনকালকে কোন পথে ব্যয় করেছ? অনেক যুবক ভাইরা আছেন যারা নিজেদের যৌবনকালকে গুনাহের মধ্যে নষ্ট করে দেন, নামাজ পড়েন না। হ্যাঁ যুবক ভাইরা, যে মেয়ের পিছনে পড়ে তুমি তোমার জীবনকে নষ্ট করছো, হাসরের ময়দানে আল্লাহ পাক এই দুনিয়ার নারী থেকে পাপ থেকে যদি বেঁচে থাকো, আল্লাহ রাসূল সুসংবাদ দিয়েছেন তোমাদেরকে এত সুন্দরী রমণী দান করবেন যে তারা 70 জোড়া কাপড় পরিধান করবে। পাবন পরিধান করার পরেও এই 70 জোড়া কাপড়ের ভিতর থেকে তাদের শরীর দেখা যাবে, এত সুন্দর হবে। তারা দুনিয়ার মধ্যে যদি থুথু নিক্ষেপ করে সমস্ত দুনিয়ার সুঘ্রাণযুক্ত হয়ে যাবে, তাদের কোনো পায়খানা থাকবে না, পচা থাকবে না, শরীর দুর্গন্ধ হবে না। কিন্তু যে মেয়ের পিছনে পড়ে, হ্যাঁ যুবক ভাই, আল্লাহ পাকের গোলামির পিছনে না পড়ে, আল্লাহ পাকের গোলামি না করে নিজের জীবনকে পাপাচারের পিছনে নষ্ট করছো যুবক ভাই, শুনে রাখো, তারা যদি 3 দিন খাবার না খায়,
তাদের শরীর শেষ হয়ে যাবে, খারাপ দেখা যাবে। কিন্তু যে রমণী আল্লাহ পাক হাসরের ময়দানে জান্নাতের মধ্যে আল্লাহ পাক দান করবেন, তাদের রূপ লাবণ্য কোনোদিন কমবে না। এরপরে আল্লাহ পাক বলবেন, তুমি মিন আইনা ইকতাসাবা, তুমি তোমার সম্পদ কিভাবে তুমি উপার্জন করেছ, ও ফিমা আনফাকাহু, এবং কোন পথে ব্যয় করেছ, হালাল পন্থা উপার্জন করেছ না অসৎ পথে উপার্জন করেছ। অনেক ব্যক্তি সম্পদ উপার্জন করে হালাল পন্থা নয় হারাম পন্থায়, কিন্তু আবার সৎ পথেও ব্যয় করে, খারাপ পথেও ব্যয় করে। আল্লাহ পাক বইটা জিজ্ঞাসা করবেন, তুমি সম্পদ উপার্জন করেছ হালাল পন্থায় না অবৈধ পন্থায়, এবং কোন পথে তুমি ব্যয় করেছ। পঞ্চম নম্বর আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, তুমি যতটুকু ইলম শিখেছ সে অনুযায়ী, যতটুকুই জানছ সে অনুযায়ী কতটুকু তুমি আমল করেছ। এই 5টি প্রশ্নের উত্তর প্রত্যেক ব্যক্তির আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়ে দিতে হবে। এরপরে সে মুক্তি পাইবে, এর আগে মুক্তি পাবে না। হাসর ময়দানে আল্লাহ পাক আমাদের হিসাব নিকাশ সব কিছুকে আল্লাহ পাক সহজ করে দিন। শুকরিয়া, আমিন। যারা